হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা এপিজে আব্দুল কালামের লেখা অটোবায়োগ্রাফিক্যাল ন্যারেটিভ স্ট্রং রুটস থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ক্লাস শুরুর আগে শুধু একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথম প্রশ্ন, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু এ ড্যাশ তামিল ফ্যামিলি। অপশান এ মিডিল ক্লাস, অপশান বি লোয়ার মিডিল ক্লাস, অপশান সি আপার মিডিল ক্লাস অ্যান্ড অপশান ডি আপার ক্লাস। উত্তর কোনটা হবে তোমরাই বলো। উত্তর হবে কিন্তু মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। দ্বিতীয় প্রশ্নটি দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অর্থাৎ তাৎপর্যটা কি অফ দ্য টাইটেল স্ট্রং রুটস ইন দিস এক্সট্র্যাক্ট, অর্থাৎ স্ট্রং রুটস এই শিরোনামের তাৎপর্য কি। প্রথম বলছে ইট রেফার্স টু দ্য অথর্স ফ্যামিলি ট্রি। তারপর বলছে ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্টেন্ট ভ্যালুজ ইনস্টিলড ইন দ্য অথর ডিউরিং হিজ চাইল্ডহুড। তারপর বলছে ইট ডেসক্রাইবস দ্য স্ট্রং ট্রিজ নিয়ার হিজ চাইল্ডহুড হোম। এবং শেষ অপশন ইট ফোরশ্যাডোজ দ্য অথর্স ফিউচার অ্যাচিভমেন্টস। উত্তর হবে কিন্তু অপশন 2, ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্টেন্ট ভ্যালুজ ইনস্টিলড ইন দ্য অথর ডিউরিং হিজ চাইল্ডহুড। হু ইজ জয়নুল আবদিন ইন দিস এক্সট্র্যাক্ট, অর্থাৎ এইখানটাতে এই গল্পে জয়নুল আবদিনটা কে। প্রথম বলছে এ ক্লোজ ফ্রেন্ড অফ দ্য অথর্স ফাদার, দ্য অথর্স গ্র্যান্ডফাদার, দ্য অথর্স ফাদার অ্যান্ড এ টিচার অফ দ্য অথর। তাহলে উত্তর হবে কিন্তু জয়নুল আবদিন আমাদের যে লেখক তার বাবা ছিলেন। হোয়াট লেসন ডাজ দ্য অথর লার্ন ফ্রম হিজ ফাদার্স ওয়ার্ডস, অর্থাৎ আমাদের যে বক্তা তার বাবার কথা থেকে তিনি কি পাঠ বা কি শিক্ষা লাভ করেছেন অ্যাবাউট ট্রাভেলস অ্যান্ড সাফারিংস। ঠিক আছে, সমস্যা সম্পর্কে বা যন্ত্রণা কষ্ট এগুলো যখন আমাদের জীবনে আসে তখন তিনি কি করতে হবে, কি শিক্ষা পেয়েছেন তিনি। টু অ্যাভয়েড ডিফিকাল্টিজ অ্যাট অল কস্ট, অর্থাৎ যে কোনো মূল্যে আমাদেরকে কিন্তু কষ্টগুলোকে এড়িয়ে যেতে হবে। টু ভিউ চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। নেক্সট বলছে টু রিলাই অন আদার্স ফর হেল্প ডিউরিং ডিফিকাল্ট টাইমস। এবং অপশান 4 টু ব্লেম গড ফর মিসফরচুন, অর্থাৎ ভগবানকে দোষ দিতে হবে যখন তোমার জীবনে বিপদ আসবে। তাহলে উত্তর হবে অপশান 2, টু ভিউ চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। অ্যাট হোয়াট এজ ডিড কালামস ফাদার স্টিল কন্টিনিউ হিজ ডেইলি রুটিন? Late 50s, late 60s, late 70s, late 80s। উত্তর হবে late 60s। What were the disadvantages of জয়নুল আবদিন? জয়নুল আবদিনের জীবনের সেই অসুবিধাগুলো কি কি বা প্রতিকূল পরিস্থিতিগুলো কি কি। প্রথমে বলছে হি ওয়াজ ভেরি পুয়ার অ্যান্ড হ্যাড নো হাউস অফ হিজ ওন। অপশান 2 হি কুড নট আর্ন এনিথিং ফর হিজ ফ্যামিলি। He had no formal education and limited wealth. He was quite unpopular with his neighbors. তাহলে উত্তর হবে he had no formal education and limited wealth. অপশন 3 আনসার হবে। Who was the ideal helpmate of জয়নুল আবদিন, অর্থাৎ জয়নুল আবদিনের আদর্শ জীবন সঙ্গিনী কে ছিলেন? দ্য ন্যারেটর, হিজ ওয়াইফ, হিজ সন, পাকসি লক্ষ্মণা শাস্ত্রী। তাহলে জয়নুল আবদিনের আদর্শ জীবন সঙ্গিনী ছিল তার স্ত্রী, হিজ ওয়াইফ। হোয়াট মেড দ্য মাদার্স লিনিয়েজ অফ এপিজে আব্দুল কালাম মোর ডিস্টিংগুইশড দ্যান দ্যাট অফ হিজ ফাদার, অর্থাৎ এপিজে আব্দুল কালামের মায়ের পরিবারের কেন বংশমর্যাদা তার বাবার পরিবারের থেকে অনেক বেশি ছিল? হিজ মাদার্স ফ্যামিলি ওয়াজ মোর এডুকেটেড। The members of his mother's family were freedom fighters. One of his mother's ancestors was given an honorable title by the British. A forebear of Kalam's mother was bestowed the knighthood. তাহলে উত্তর হবে অপশন 3, one of his mother's ancestor was given an honorable title by the British. When was Kalam's ancestral house built? অর্থাৎ কালামের যে পৈতৃক বাড়িটা সেটা কখন তৈরি হয়েছিল? ইন দ্য মিডিল অফ দ্য 18th century, in the middle of the 19th century, in the early part of the 19th century, in the latter part of the 19th century। উত্তর হবে কিন্তু in the middle of the 19th century। নেক্সট কোয়েশ্চেন,
হোয়াট ম্যাটেরিয়ালস ওয়ার ইউজড টু বিল্ড দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম? অর্থাৎ এপিজে আব্দুল কালামের যে পৈতৃক বাড়ি সেটা তৈরি করতে কোন কোন জিনিস ব্যবহার করা হয়েছে? ব্রিক অ্যান্ড লাইমস্টোন, ব্রিক অ্যান্ড কংক্রিট, ব্রিক অ্যান্ড সিমেন্ট, স্টোন অ্যান্ড লাইম। তাহলে উত্তর হবে ব্রিক অ্যান্ড লাইমস্টোন। দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ লোকেটেড ইন, অর্থাৎ এপিজে আব্দুল কালামের যে পৈতৃক বাড়ি সেটা কোথায় ছিল? দ্য টেম্পল স্ট্রিট অফ রামেশ্বরম, জাস্ট বিসাইড দ্য শিবা টেম্পল অফ রামেশ্বরম, দ্য মস্ক স্ট্রিট অফ রামেশ্বরম, দ্য তামিল স্ট্রিট অফ রামেশ্বরম। তাহলে উত্তর হবে দ্য মস্ক স্ট্রিট অফ রামেশ্বরম। নেক্সট কোয়েশ্চেন, উইথ হোম ডিড কালাম ইউজুয়ালি ইট হিজ মিল ইন হিজ চাইল্ডহুড? অর্থাৎ কালাম সচরাচর কার সাথে শৈশবে খাবার খেতেন? উইথ হিজ পেরেন্টস, উইথ হিজ সিবলিংস, উইথ হিজ মাদার, উইথ হিজ ফ্যামিলি। আনসার হবে উইথ হিজ মাদার। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ডিড কালাম ইউজুয়ালি ইট হিজ মিল? কালাম তার খাবারটা ছোটবেলাতে কোথায় বসে খেতেন? ইন দ্য ডাইনিং হল, ইন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, ইন দ্য লিভিং রুম, ইন এ টেবল প্লেসড ইন দ্য কিচেন। উত্তর হবে ইন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট মেড রামেশ্বরম সো ফেমাস টু দ্য পিলগ্রিমস? অর্থাৎ রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত করেছিল কোন জিনিসটা? ওল্ড মস্ক, ওল্ড চার্চ, শিবা টেম্পল, নান অফ দ্য অ্যাবভ। উত্তর হবে শিবা টেম্পল। এপিজে আব্দুল কালামস ওন ওয়ার্ল্ড ওয়াজ কনসার্নড উইথ সায়েন্স অ্যান্ড ওয়ার, রকেট সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিসাইল টেকনোলজি। উত্তর হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কালামস ফাদার উড রিটার্ন ফ্রম দ্য গ্রোভ উইথ ড্যাশ। গ্রোভ মানে কি? বাগান। তাহলে বাগান থেকে কি নিয়ে ফিরে আসতো কালামের বাবা? 1 dozen coconuts, 2 dozen coconuts, 1 coconuts, about 3 dozen coconuts. উত্তর হবে 1 dozen coconuts. অ্যাকর্ডিং টু জয়নুল আবদিন, প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন। অর্থাৎ জয়নুল আবদিনের কথা অনুসারে প্রার্থনা কোন জিনিসটাকে, কোন দুটো জিনিসের মধ্যে যোগাযোগ ঘটাতে সাহায্য করে? বিটুইন ম্যান অ্যান্ড গড, অফ দ্য স্পিরিট অফ লাভার্স, অফ দ্য বডি অ্যান্ড সোল, অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। আনসার হবে অপশান 4, অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। Abdul Kalam's father could convey complex spiritual concepts in simple down-to-earth dash. অর্থাৎ আব্দুল কালামের বাবা প্রকাশ করতে পারতেন জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে কোন ভাষায়? অ্যারাবিক, উর্দু, তামিল, তেলেগু। আনসার হবে তামিল। বেসড অন দ্য এক্সট্র্যাক্ট, হাউ উড ইউ ডিসক্রাইব আব্দুল কালামস মাদার? অর্থাৎ এই গল্প অনুসারে তুমি এপিজে আব্দুল কালামের মাকে কিভাবে বর্ণনা করবে? She was a stern disciplinarian who focused on academic success. She was known for her compassion and generosity towards others. She played a minor role in Abdul Kalam's upbringing. She prioritized material wealth and social status. তাহলে উত্তর হবে অপশন 2, She was known for her compassion and generosity towards others. What did Abdul Kalam's father possess? Option A, a great innate wisdom, a true generosity of spirit, both great innate wisdom and true generosity of spirit, much wealth and education. Answer হবে option 3, both great innate wisdom and true generosity of spirit. Next question, how far was the Shiva temple from Kalam's house? কালামের বাড়ি থেকে শিব মন্দিরটা কত দূরে ছিল? A few kilometers away, a 10-minute walk away, next door, on the other side of the town. উত্তর হবে a 10-minute walk away, 10 মিনিটের হাঁটা পথ ছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস মাদার? কালামের মায়ের নাম কি ছিল? বানানটা কিন্তু মুখস্থ করবে। দেখো এখানে প্রত্যেকটা বানান কিন্তু খুব ক্লোজ। উত্তর হবে কিন্তু অপশান 3, ASHIAMMA। বানানটা মুখস্থ করে নেবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ কালামস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড ইন দ্য মস্ক? অর্থাৎ সেই যে আরবিক প্রার্থনাটা মসজিদে হতো সেটার সম্পর্কে কালামের আন্ডারস্ট্যান্ডিংটা কী ছিল? হি আন্ডারস্টুড দেম ফুললি, হি হ্যাড এ ভেগ আইডিয়া অফ দ্য মিনিং, হি হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য অ্যারাবিক মিনিং, হি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন দেম। আনসার হবে অপশান 3, হি হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া
ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।